যেহেতু বিশ্বে ক্রিকেট গতি, স্থিতিস্থাপকতা এবং অপ্রতিবাদ প্রাধান্য রয়েছে, সেখানে একটি নাম নীরবে এবং শক্তিশালীভাবে উঠে এসেছে ব্রাইডন কার্স। সূত্রে একজন দক্ষিণ আফ্রিকান পছন্দের একজন ইংরেজ সিংহ এবং একজন ফাস্ট বোলার যিনি আঘাত, সন্দেহ এবং সময়ের সাথে লড়াই করে নিজের স্থান অর্জন করেছেন। 1991 সালের 31 জুলাই দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী ব্রাইডন আলেকজান্ডার কার্স ক্রিকেট খেলাটিকে নিয়েই বেড়ে ওঠেন। তার বাবা জেমস কার্স দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে একজন পেশাদার ক্রিকেটার ছিলেন। ক্রিকেট তার রক্তে ছিল না, কিন্তু যাত্রাও সহজ ছিল না। তিনি কেবল দক্ষিণ আফ্রিকায় সাফল্যের চেষ্টা করছিলেন না, ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। ইংল্যান্ডে চলে যাওয়া পদাঙ্ক অনুসরণ করার জন্য নয়, এবং নিজের উত্তরাধিকার তৈরি করার জন্য। এটা উত্তর পূর্বে তিনি ডারহাট কাউন্টি ক্লাবের সাথে একটি বাড়ি খুঁজে পেয়েছিলেন। পিচ, ঠান্ডা বাতাস এবং কাউন্টির পরিবেশ তাকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলেছিল। ব্রাইডন ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন এবং তার সাধারণ গতির জন্য দ্রুত মনোযোগ আকর্ষণ করেন। লম্বা ক্রীড়াবিদ এবং 135 থেকে 150 কিলোমিটার গতিতে সক্ষম কার্স ডারহামের আক্রমণে নতুন কিছু এনে দেয়। 2016 সালে তিনি তার প্রথম গতি ক্রিকেটে অভিষেক করেন এবং তাৎক্ষণিকভাবে মুগ্ধ হন। পরবর্তী কয়েক বছর ধরে তিনি কাউন্টি সার্কিটে কঠোর পরিশ্রম করেন, প্রতিকূল স্পেল দেন, কিন্তু ঘন ঘন আঘাতের সাথে লড়াই করেন, যার মধ্যে 2018 সালে হাঁটুর একটি গুরুতর আঘাত ছিল, যা তাকে পুরো মৌসুমের জন্য বাদ দিয়ে দেয়। কাউন্টি ক্রিকেট এমন একটি জায়গা যেখানে ছেলেরা পুরুষ হয়ে ওঠে। ইংল্যান্ডের ফাস্ট বোলিং সেটআপে জায়গা করে নিতে হলে অপ্রচলিত গতির চেয়েও বেশি কিছু প্রয়োজন। একটি শক্তিশালী মনের সাথে মানিয়ে নিতে আপনার ধৈর্য, শৃঙ্খলা, একটি শক্তিশালী শরীরের প্রয়োজন। 2021 সালের জুলাই মাসে কোভিড সংকটের সময় ইংল্যান্ডের ওডিআই দলে এক ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। পাকিস্তানের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন দল ঘোষণা করা হয় এবং কার্সকে অপ্রত্যাশিতভাবে ডাকা হয়। 8 জুলাই 2021 তারিখে ইংল্যান্ডের হয়ে তার ওডিআই অভিষেক হয়। তৃতীয় ওয়ানডেতে তিনি 5 উইকেট নেন, যা একটি অসাধারণ পারফরম্যান্স তাৎক্ষণিকভাবে শিরোনামে আসে। ব্রাইডন কার্সকে সেই সপ্তাহে শিরোনাম তৈরি করার কথা ছিল না। তিনি একজন স্ট্যান্ড ইন প্রতিস্থাপনকারী ছিলেন, কিন্তু সেই মাঠে তিনি ভবিষ্যতের ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় হিসেবে দেখতেন। তার গতি ছিল তীক্ষ্ণ, তার চিয়ন্ত্রণ ছিল চিত্তাকর্ষক এবং মনোভাব ছিল। কার্স 6 ফিট 3 ইঞ্চির মধ্যে বল করে, যার রিলিজ পয়েন্ট অনেক বেশি তীক্ষ্ণ এবং বাউন্স পাই। তার গতি 145 থেকে 150 কিলোমিটার ঘন্টার গতির মধ্যে থাকে, যা তাকে সম্প্রতি ইংল্যান্ডের যুব বোলারদের মধ্যে স্থান দেয়। প্রায়শই লিয়াম প্ল্যাঙ্কেটের সাথে তুলনা করা হয়। মিডিল ওভারের বলার, কিন্তু জোফরা আর্চার এবং মার্ক উডারের মধ্যে দুর্বলতার সাথে তার শক্তি সিম মুভমেন্ট, রিভার্স সুইং, রেথের সময় নিয়ন্ত্রণ, শক্তিশালী নিম্নক্রমের ব্যাটিং। তার দুর্বলতা আঘাতপ্রবণ এবং এখনও ধারাবাহিকভাবে উন্নত করা। আজকের সাদা বোলারের যুগে একজন ফাস্ট বোলার যিনি পিচে জোরে আঘাত করতে পারেন, ইয়র্কার দিতে পারেন, বল রিভার্স করতে পারেন, তিনি শোনার যোগ্য। কার্সের মধ্যে সমস্ত কিছু রয়েছে, একমাত্র প্রশ্ন তার শরীর কি টিকে থাকতে পারে। 2028 সালে হাঁটুর গুরুতর আঘাত পুরো মৌসুম মিস করেছেন। 2022 থেকে 2023 সাল হ্যামস্ট্রিং এবং সাইস্টিনের কারণে তিনি বারবার বড় বড় সফর থেকে ছিটকে গেছেন। এই ব্যর্থতা সত্ত্বেও কার্স পুনর্গঠন চালিয়ে যান, স্ট্রেন কোচদের সাথে কাজ করেন এবং তার অ্যাকসেন্ট সামান্য পরিবর্তন করেন এবং ফিটনেস উন্নত করেন। অনেক ফাস্ট বোলারদের জন্য আঘাত হলো গতির মূল্য, কিন্তু যা ভালো খেলোয়াড়দের মহান খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে হলো প্রত্যাবর্তন। কার্সের সবথেকে বড় অর্জন তার 5 উইকেট শিকার নাও হতে পারে। প্রতিবার যখন তাকে নতুন করে শুরু করতে বলা হয়েছিল, তখন তার অধ্যাপক 30 বছর বয়সে কার্স তার সেরা ফাস্ট বোলিংয়ে পা রেখেছেন। যদি তিনি ইনজুরি মুক্ত থাকেন, তাহলে তিনি নিম্নলিখিত খেলাগুলিতে খেলতে পারবেন: 2025 চ্যাম্পিয়ন ট্রফি, 2026 টি-20 বিশ্বকাপ, 2027 ওয়ানডে বিশ্বকাপ। কোচরা তার পেশাদারিত্বের প্রশংসা করেন, সতীর্থরা তার কাজের নীতির প্রশংসা করেন এবং তার কাঁচা নীরব আগ্রাসনের প্রশংসা করেন। সে বেশি কথা বলে না, সে জোরে উদযাপন করে না, কিন্তু যখন ব্রাইডন কোচ সঠিক সিদ্ধান্ত নেয়, এমনকি বিশ্বমানের ব্যাটসম্যানদেরও টিকে থাকা দায়ী হয়ে পড়ে।